ছাত্র দলের পাশাপাশি অন্যান্য নেতাকর্মীরাও ছিলেন, এনসিপির নেতাকর্মীরাও ছিলেন। আমরা কিন্তু দেখেছি যে এই বিচারের দাবিতে কিন্তু তারা 12টা পর্যন্ত সেই সময়টি স্থগিত করেছেন। তো সেখানে লোক থাকা স্বাভাবিক, কিন্তু গেল 2 দিন কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি যে 5 মিনিটের পথ পাড়ি দিতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগছে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যে সময় লাগছে, আমার মনে হয় না যে শাহবাগ এখন যেহেতু ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আছেন, সেই ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে বাংলা মোটর হয়ে কারণ বাজার বিজয় সরণি দিয়ে যে আগারগাঁওর যে পথে উনি যাত্রা করবেন সেখানে খুব বেশি বেগ পেতে হবে। তার কারণ হচ্ছে যে চিত্রটি সম্পূর্ণ আলাদা। আমি ফার্মগেটে প্রায় 2 ঘন্টা ধরে আছি। এখানে যে তারেক রহমানের গাড়িবহর আসবেন সেরকম কিন্তু কোনো নেতাকর্মীর উপস্থিতি আমি দেখছি না। রাস্তা পুরোপুরিভাবে স্বাভাবিক আছে। সেক্ষেত্রে বলা যায় যে অনেকটা নির্বিঘ্নেই তারেক রহমানের যে গাড়িবহর সেটি নির্বাচন কমিশনের পথে রওনা দিবেন। এবং আরেকটি বিষয় যে নেতাকর্মীদের উপস্থিতি থেকে কিন্তু অনেক আগে থেকেই নিরুৎসাহিত করা হয়েছিল। কারণ আপনি জানেন যে গতকাল আসলে সাভারের স্মৃতিসৌধ থেকে ফিরতে কিন্তু তার প্রায় রাত 12টার মতো বেজে গিয়েছিল। আজকে 11টার মাঝে ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবার কথা, তিনি কিন্তু 10টা 42-এ বেরোয়েছেন। 12টার মাঝে কিন্তু নির্বাচন কমিশনে ভোটার নিবন্ধনের যে কাজ, সেই কাজ শেষ করার কথা। সেই বিষয়গুলোকে কিন্তু মাথায় রেখে ধারণা করা যাচ্ছে যে ইন্টারকন্টিনেন্টাল বাংলা মোটর ক্রস করার পর খুব বেশি সময় কিন্তু বা খুব বেশি বেগ কিন্তু তাকে পেতে হবে না। আমরা যতটুকু জানি যে তিনি আজকে নির্বাচন কমিশনের সাথেও কিন্তু একটি বৈঠক করবেন এবং কমিশনের সাথেও একটি বৈঠক করবেন এবং 24 ঘন্টার আগেই কিন্তু তিনি যে ভোটার আইডি কার্ড, সেই ভোটার আইডি কার্ডটি হাতে পাবেন এবং নির্বাচন প্রক্রিয়ার সাথে কিন্তু তিনি সরাসরি যুক্ত হয়ে যাবেন। এদিকে যদি হচ্ছিল একটু বলে রাখি যে এই যে তারেক রহমানের আসা যাওয়া নিয়ে কিন্তু অনেক বেশি পরিমাণে জল্পনা কল্পনা ছিল। অনেক ধরনের তিনি 18ই ডিসেম্বর কিন্তু ট্রাভেল পাস পেয়েছেন, সেটি পেতেও কিন্তু তাকে আসলে বেগ পেতে হয়নি। 18ই ডিসেম্বর তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করেছিলেন এবং 19 ডিসেম্বরের মাঝে ট্রাভেল পাস পেয়ে গেছেন। ঠিক একই রকম চিত্র কিন্তু আসলে ভোটার আইডি কার্ডের ক্ষেত্রেও হতে যাচ্ছে। যতটুকু জানতে পেরেছি তিনি ঢাকা 17 আসন থেকে ঢাকা 17 আসনের ভোটার হবেন এবং অনলাইনে কিন্তু তিনি এবং তার মেয়ে জায়মা রহমান তারা কিন্তু অনলাইনে যে কার্যক্রম রয়েছে সেই অনলাইনে কার্যক্রমও কিন্তু এখন পর্যন্ত সম্পন্ন করে ফেলেছেন। রাস্তার দুধারের চিত্র যদি বলি, রাস্তার দুধারের চিত্রে আমরা কিন্তু দেখছি না যে সেনাবাহিনী থেকে শুরু করে কোনো রকমের কোনো কার্যক্রম বা কোনো রকমের কোনো ভিড় রয়েছে। তবে যতটুকু জানতে পেরেছি যে গাড়ি বহর ইন্টারকন্টিনেন্টাল সিগন্যালের সামনে কিছুটা সময় অপেক্ষা করলেও এখন কিন্তু বাংলা মোটরের দিকে আছে। বাংলা মোটর পার হয়ে তারপর কিন্তু গাড়ি বহর আগারগাঁওয়ের দিকে যাবে এবং আগারগাঁওর দিকে যাওয়ার পর এই যে প্রস্তুতি, সেটা কিন্তু তারেক রহমান দেশে ফেরার আগেই কিন্তু